চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়ার বউবাজার এলাকায় ডক্টর এস.এম. আহসানুল হক বাবর নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে চিকিৎসকের পরিচয়ে রোগী দেখছেন। অথচ অনুসন্ধানে জানা গেছে তার চিকিৎসা বিষয়ে কোনো স্বীকৃত ডিগ্রি বা প্রশিক্ষণ নেই। শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাস, সেটিও প্রমাণিত নয়। এটা তো মনে হয় আর বাবার ভাই, আপনি আমার ভাই, আপনি মানুষ সেবা করেন, আমরা মানুষ সেবা করি। যেটা করতেছেন মানুষ সেবা করতেছেন। আমাকে একটা কথা সত্যি করে, হয়তো কালকে আপনি মারা যাবেন না, আমি মারা যাব, আপনি কি এটা কি অন্যায় করতেছেন কিনা বলেন? এটা যদি এখন আপনি যেটা অন্যায় করতেছেন বলতেছেন, সেটা হচ্ছে আমাকে এভাবে বলতে হচ্ছে যে একটা সাধারণ মানুষ অসুস্থ হয়েছে, এই মুহূর্তে 300 টাকা 500 টাকা দিয়ে ডাক্তারকে দেখতে পারছেন না। আমিও তো সাধারণ, সেটা অন্য সাবজেক্ট না, সেটা অন্য সাবজেক্ট না। আমি মানে আপনি সাধারণ নাগরিক হিসেবে আপনি রোগী দেখার কোনো ক্ষমতা আপনার আছে? স্থানীয়দের অভিযোগ, এস.এইচ. ফার্মেসির মালিক বাবর প্রতিদিন 70 থেকে 80 জন রোগী দেখেন এবং স্টেরয়েডযুক্ত ওষুধ দিয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করেন। যেমন গণমাধ্যমের উপস্থিতিতে 250 টাকার স্যালাইন 850 টাকায় বিক্রি করতে দেখা যায়। দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে তিনি এইভাবে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছেন। এক বাসিন্দা জানান, জ্বরে ভোগা ভাইকে বাবরের কাছে নিয়ে যায়। তিনি যে ওষুধ দেন তাতে অবস্থার আরও অবনতি হয়। পরে জানতে পারি ভুল ওষুধ দেওয়া হয়েছিল। বাবর নিজের নামের আগে ডাক্তার উপাধি ব্যবহার করেছেন, যা বিভ্রান্তিকর। তিনি দাবি করেন এসএসসি পাশ করলেই রোগী দেখা যায়। আমার কাছে সরকারি অনুমোদন আছে, তবে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ জানিয়েছে অভিযোগের তদন্ত চলছে। প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। চিকিৎসা গ্রহণের আগে চিকিৎসকের ডিগ্রি ও নিবন্ধন যাচাই করতে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।